Hello students, welcome to my Bengali class. This is Sanchita ma'am here to take your Bengali class of class 4 students. আশা করি সবাই ভালো আছো। বাংলা বই সাহিত্য প্রসঙ্গর অতিথি গল্পটা চলছে, প্রথম চ্যাপ্টার অতিথির। আজকে তোমাদের 10 পাতার পদ পরিবর্তন করো সেটা আজকে করাবো। 9 নম্বর প্রশ্নে চলে যাও। তোমাদের 8 বাক্য রচনা অবধি শেষ হয়েছে আগের দিন। আজকে 9 পদ পরিবর্তন করো, ওটা আজকে শুরু করছি। 10 পাতাটা খোলো। 10 পাতার 9 নম্বর প্রশ্ন, পদ পরিবর্তন করো। এখানে 5টা দেওয়া রয়েছে: অতিথি, আলো, ব্যস্ত, সংসার, পেট। এবার পদ পরিবর্তন করতে গেলে তোমরা নিশ্চয়ই জানো, আগের ক্লাসে নিশ্চয়ই পড়ে এসছো যে পদ কত প্রকার হয়। পদ হচ্ছে আমরা জানি 5 প্রকার পদ থাকে: বিশেষ্য, বিশেষণ, অব্যয়, ক্রিয়া। এগুলো হচ্ছে পদ, 5 রকম পদ: সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এই 5টি পদ থাকে। তো এই পদগুলোর মধ্যে 5 প্রকার পদের মধ্যে বিশেষ্য এবং বিশেষণ পদেরই পরিবর্তন করা যায়। পরিবর্তনের অর্থ হলো যে কাকে বলে যে বিশেষ্য পদকে বিশেষণে করা যায় আর বিশেষণ পদকে বিশেষ্য পদে রূপান্তর করা যায়। তো এইখানে দেখো প্রথমে দেওয়া রয়েছে অতিথি। অতিথিটাকে আমরা করেছি আতিথ্য। অতিথি কথাটা তো তোমরা শিখেছই। আর আতিথ্য মানে যে আতিথ্য গ্রহণ করা। আমার বাড়িতে রাম এসে আতিথ্য গ্রহণ করলো, এরকম আমরা বলি। তো আতিথ্য কথাটা এটা হচ্ছে বিশেষ্য থেকে বিশেষণ পদে পরিবর্তিত হয়েছে। এরপরে এসছে আলো। আলোটাকে আমরা আলোকিত লিখেছি। আলো হবে আলোকিত। এটাও হচ্ছে বিশেষ্য থেকে বিশেষণ পদে পরিবর্তিত হয়েছে। এরপরে রয়েছে ব্যস্ত। ব্যস্ত পরিবর্তিত হয়েছে ব্যস্ততাতে। এখানে ব্যস্তটা হচ্ছে কিন্তু বিশেষণ। ছেলেটি খেলনা নিয়ে ব্যস্ত, খেলায় ব্যস্ত। তো ব্যস্ত হচ্ছে এখানে বিশেষণ। তো বিশেষণ থেকে এটা বিশেষ্য পদে হয়েছে, ব্যস্ত হয়েছে ব্যস্ততা। বয়ে জফল্লা, দন্তে শয় ত, ব্যস্ত, তয় আকার দিয়েছি, ব্যস্ততা। এটা হচ্ছে বিশেষণ থেকে বিশেষ্য পদে পরিবর্তিত হলো। এরপর রয়েছে সংসার। সংসার শব্দটা কিন্তু আবার বিশেষ্য পদ। এই বিশেষ্য পদ সংসার, এটা আমি করেছি এখানে সাংসারিক। বিশেষ্য থেকে বিশেষণ পদে পরিবর্তিত হয়েছে। যেমন ধরো, সাংসারিক ব্যাপারে ছেলেটির খুব উৎসাহ, বা সাংসারিক ব্যাপারে মেয়েটির খুব পটিয়সী। সাংসারিক ব্যাপারে এইরকম ভাবে আমরা সংসার থেকে সংসার ঘটিত যে কাজ তাকে বলি সাংসারিক। দন্তেশ্বয় আকার অনুস্বার, দন্তেশ্বয় আকার আবার দেবে সাংসারিক। বয় শূন্য রয় রস্যি ক, সাংসারিক। তারপরে আছে পেট। পেট শব্দটা কিন্তু আবার বিশেষ্য পদ। পেট থেকে হচ্ছে পেটুক। ছেলেটি খুব পেটুক ছেলে, যে খেতে ভালোবাসে তাকে আমরা পেটুক বলি ভালো বাংলাতে। তো পেট থেকে এসছে পেটুক। এটাও বিশেষ্য পদ থেকে বিশেষণ পদে পরিবর্তিত হয়েছে। তোমাদের পদ পরিবর্তন কিন্তু বাংলা ব্যাকরণ বইতে আছে। এটা আমি পরে ব্যাকরণ বই যখন পড়াবো, ব্যাকরণ যখন পড়ানোর সময় পদ পরিবর্তনটা আরো ভালো করে শিখিয়ে দেব। এখানে প্রশ্নর মধ্যে যেহেতু পদ পরিবর্তন করো বলে এই লিখে এই কয়েকটি দেওয়া রয়েছে, এখানে আমি এটা করিয়ে দিলাম। সেই জন্য এটা তোমরা কিন্তু সবাই ক্লাস ওয়ার্ক কপিতে লিখে নেবে। এরপরে 10 প্রশ্নতে রয়েছে বিপরীত শব্দ লেখো। বিপরীত শব্দ লেখো। এখানেও 5টি বিপরীত শব্দ রয়েছে 10 পাতাতে। 10 নম্বর প্রশ্ন, অনেক, গুরুতর, ভেতরে, যুবক, বন্ধু। অনেকের বিপরীত হচ্ছে অল্প। অনেক খাবার, অল্প একটু খাবার। তো সেই অনেকের বিপরীত হচ্ছে অল্প। গুরুতর বিপরীত শব্দ হচ্ছে সাধারণ, মানে গুরুতর একটা অপরাধ হয়েছে। তো সেটার বিপরীত শব্দটা আমরা কি লিখতে পারি? একটা সাধারণ একটা অপরাধ বা সাধারণ একটা ঘটনা। গুরুতর ঘটনা বলি না, তার বিপরীত হচ্ছে সাধারণ ঘটনা। বা ধরো তোমরা লিখতে পারো ছোট খাটো। ছোট খাটো, ক্ষয়াকার টয়কার খাটো। ছয়কারে ছো, টয়কারে টো ছোট, ক্ষয়াকারে খা, টয়কারে টো খাটো, ছোট খাটো। ছোটখাটো ঘটনা। গুরুতর বিপরীত হচ্ছে ছোটখাটোও লিখতে পারো বা সাধারণও লিখতে পারো। তারপরে হচ্ছে ভেতরে। ভেতরের বিপরীত জানোই, ঘরের ভেতরে এসো, ঘরের বাইরে যাও। তাহলে ভেতরের বিপরীত হচ্ছে বাইরে। এরপরে হচ্ছে যুবক। যুবকের বিপরীত হচ্ছে বৃদ্ধ। তো যুবক, তার বিপরীত হচ্ছে বৃদ্ধ।
আবার যুবকের বিপরীত শিশুও হতে পারে, শিশু মানে একদম ছোট্ট বাচ্চা ছেলে, সেটাও হতে পারে। তো আমি এখানে যুবকের বিপরীত বৃদ্ধই লিখেছি। কেউ যদি শিশুও লেখো, শিশু মানে একদম ছোট বাচ্চা, সেটাও কিন্তু ভুল হবে না। যুবক বিপরীত হচ্ছে বৃদ্ধ। তারপরে হচ্ছে বন্ধু। বন্ধুর বিপরীত তো তোমরা সবাই জানো, শত্রু। তাহলে বন্ধুর বিপরীত হচ্ছে শত্রু। তালবেশ স, তয় রফল্লা রস্য, বদন্তের নয় ধয় রস্যু বন্ধু তোমরা আগেই পড়েছো। আর তার বিপরীত হচ্ছে শত্রু। তালবেশ স, তয় রফলা দিয়ে এমনি করে লিখতে হয়, এর মতন করে পাশে একটা ছোট্ট করে রস্যকারটা এইভাবে দেওয়া হয়। লেখাটা প্র্যাকটিস করো সবাই। তাহলে 5টা বিপরীত শব্দ তোমাদের শিখিয়ে দিলাম। এরপরে হচ্ছে আছে বর্ণ সাজিয়ে লেখো। এটা হচ্ছে দেখবে 11 নম্বরের প্রশ্ন আছে। বর্ণ সাজিয়ে তৈরি শব্দ তৈরি করো, বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো। তো এখানে রয়েছে ঘ ও র দে, ঘ ও র দে, এটাকে সাজিয়ে লিখলে নিজেরা এগুলো যদি প্র্যাকটিস করো, নিজেরা একটুক্ষণ ভালো করে তাকিয়ে ভালো করে পড়তে পড়তে দেখবে নিজেরাও পারবে। এটা হচ্ছে হবে দেওঘর, জায়গার নাম দেওঘর, যেখানে লেখক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বেড়াতে গেছিলেন, সেই দেওঘর। তারপরে রয়েছে ক র চয়াকারে চা, ক র চা, এটা আমরা সাজিয়ে কি লিখলাম, চাকর, চয়াকার ক র, চাকর। মা তয় রফল্লা প ল, পরের শব্দ কি হবে নিশ্চয়ই বুঝতে পারছো? হ্যাঁ, মালপত্র, মালপত্র। মা এ মাত্র, এটা কিন্তু তয় রফল্লা, তয় রফল্লা প ল, মালপত্র। তারপরে হচ্ছে আছে দন্তেশ্বয় আকার প ঝয়াকার, খুব সোজা, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো কি হবে। হ্যাঁ, ঝাপসা, ঝয়াকার প দন্তেশ্বয় আকার, ঝাপসা। তারপরে আছে ব বর্গের জ বয়াকার, কি হবে উত্তরটা কি হবে জানো, নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এতক্ষণে, জবাব, বর্গের জ বয়াকার ব, জবাব। তাহলে হয়ে গেল। এরকম আরো হয়তো তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো, আরো নানা শব্দ দিয়ে নিজেরাও তৈরি করে খেলতে পারো। তো এইগুলো হচ্ছে এইভাবে বর্ণ সাজিয়ে শব্দগুলো তৈরি হয়েছে। এরপরে 12 প্রশ্নটাকে আমি এখন করাচ্ছি না, নিচের বাক্যগুলি থেকে ক্রিয়াপদ খুঁজে বের করো, এটা আছে 12 প্রশ্ন। 12 প্রশ্নটা এই ক্রিয়াপদগুলো নানা রকম ভাবে হয়, সেজন্য এইটা যখন আমি ব্যাকরণ বইটা পড়াবো তখন এটা শিখিয়ে তারপরে 12টা করাবো, সেজন্য 12 প্রশ্নটা এখন বাদ রইল, ছেড়ে দিলাম। 13তে দেখবে 13 প্রশ্ন রয়েছে প্রবল শব্দের পয় রফল্লা, প্রবল বানান হচ্ছে পয় রফল্লা ব ল, প্রবল শব্দের প্র মানে পয় রফল্লা ব্যঞ্জনকে ব্যবহার করে আরো 4টি শব্দ তুমি নিজে তৈরি করো। দেখেছো প্রশ্নটা? 12টা বলছি, সরি 13টা বলছি, প্রবল শব্দের পয় রফল্লা ব্যঞ্জনকে ব্যবহার করে আরো 4টি শব্দ তুমি নিজে তৈরি করো। নিজে তোমাদের পয় রফল্লা দিয়ে যে শব্দগুলো তোমরা জানো সেরকম 4টে শব্দ তোমাদের বানাতে হবে। তো আমি 4টে শব্দ তোমাদের বানিয়ে দিয়েছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। পয় রফল্লা বয়কার তালবেশ স, প্রবেশ, প্রবেশ একটা শব্দ, কোথাও ভেতরে প্রবেশ করা, ঘরে প্রবেশ করা, গৃহপ্রবেশ, জানো শব্দটা পরিচিত নিশ্চয়ই, প্রবেশ একটা শব্দ। প্রকাশ, আমার বই প্রকাশ পাচ্ছে, বা ছেলেটির বুদ্ধি ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে, পয় রফল্লা প্র কয়াকারে কা তালবেশ স, প্রকাশ। তারপরে আরেকটা শব্দ হচ্ছে প্রথম, সবকটাতেই বুঝতে পারছো তো, পয় রফল্লাটা দিয়ে শব্দ তোমাদের বানাতে হবে। পয় রফল্লা থ ম, প্রথম, প্রথম হয়েছে ফার্স্ট, তাকে বলে প্রথম, 1 নম্বরে যে এসছে। তারপর আরেকটা শব্দ হচ্ছে প্রদীপ, সন্ধ্যেবেলা প্রদীপ জ্বালাও, নিশ্চয়ই জানো, কালী পুজোর সময় প্রদীপ, সেই প্রদীপ, লাইট। পয় রফল্লা দয় দীর্ঘি প, প্রদীপ। তাহলে 4টে শব্দ তৈরি হলো, প্রবেশ, প্রকাশ, প্রথম, প্রদীপ। আচ্ছা, তাহলে এবারে বলি, তোমাদের কিন্তু এই অতিথি গল্পের অনুশীলনীয় সমস্ত শেষ হয়ে গেল। পুরো চ্যাপ্টারটা ভালো করে গল্পটা পড়বে, যে কটা প্রশ্ন উত্তর লিখিয়ে দিলাম সব কটা তোমরা ক্লাস ওয়ার্ক কপিতে করবে। আর নেক্সট দিন, পরের দিন আমি পরের গল্প বা পরের কবিতাটা এবার শুরু করব। তাহলে অতিথি গল্পটা পুরো হয়ে গেল, তোমরা ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ, হ্যাভ আ নাইস ডে।